হরে কৃষ্ণ। আমি আপনাদের কাছে একটা পদাবলী কীর্তন নিবেদন করছি। এর মধ্যে কিছু হালকা রাগের ভিত্তি করে বলব আর পদাবলী করব। এটা হচ্ছে খণ্ডিতা লীলার একটু অংশ। রাধারানী কুঞ্জ সাজিয়ে সারা নিশি বসেছিলেন গোবিন্দের আসার অপেক্ষায়। তারপর এই ফুলমালা ফুলডালার প্রতি আক্ষেপ করে কানতে কানতে বিসর্জন দিতে যাচ্ছেন। আমি ছোট্ট করে পড়ছি, দেখুন। ফুলের মালা ফুলের ডালা বক্ষে ধারণ করে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, অনুরাগের গাথা গাথা মালা। এটা আমি অনেক ফেসবুক বন্ধুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে উনি শুনতে চেয়েছেন। যত তালে একটা গান, এটা হচ্ছে যত। অনুরাগের গাথা গাথা মালা, কৃষ্ণ সেবায় লাগলি না রে, অনুরাগের গাথা গাথা মালা। এর যত গান, এটা যদি একটু বাজনা থাকে তাহলে কি হয়, বাদ্য থাকলে বাদ্য মুখে মুখে এটা শোনানি মাঝখানে যেমন হোক মুখরাটা ঠিক রাখতে হয়। তাই একটু মানিয়ে নেবেন যদি অসুবিধা হয়। অনুরাগের গাথা গাথা মালা, কৃষ্ণ সেবায় লাগলি না রে, অনুরাগের গাথা গাথা মালা। প্রণয় কুসুম বনে দিয়েছিলাম ফুল চয়নে, প্রণয় কুসুম বনে দিয়েছিলাম কুসুম চয়নে। এখন বিরহ জ্বালা জ্বলে মোলাম জ্বলে মোলাম আমার বাড়িল বুকের জ্বালা। এটা ভাবের জিনিস তো, ধরুন ভাবের কখন যদি উদয় হয় বলা মুশকিল। এটা আগেই বললাম, যদি কোনো বাদ্য বাজে সে বাদ্যের মুখটা অনুযায়ী ওই সময় সংটা দিতে পারে। অনুরাগে
হয় লাগলি লাগে জলে যমুনার জলে ভাসিয়ে দিব। এই বলে রাধা রানী যমুনার জলে ভাসিয়ে দিয়ে যেই না কুঞ্জে ফিরে এসেছেন, কুঞ্জে প্রবেশ করে বসেছেন, কাঁদছেন। হঠাৎ প্রবেশ করার আগে দেখলেন কে যেন আসে, আর এদিকে গোবিন্দ প্রভাত কালে কুঞ্জদ্বারে এসে দাঁড়িয়ে আছেন। রাধারানী ঘোমটা দিয়ে বলছেন, সখী দেখতো, মনে হচ্ছে দাদা বলাই। না গো, আমি দাদা বলাই নই, আমি তোমার পরাণ বধূ। রাধারানী আবার বললেন, হে দেখে নীলাজ বধূ, হে দেখে নীলাজ বধূ, লাজ নাহি বাস, হে দেখে নীলাজ বধূ। বিহানে পরের বাড়ি, বিহানে পরের বাড়ি, কোন লাজে আইস, কোন লাজে আইস, চিঠি তোমার লাজ লাগে না, পরের বাড়ি কেন এলে, চিঠি তোমার লাজ লাগে না। এই মধু যে রমণীর কুঞ্জে নিশে যাপন করে এলে, যাও হে তুমি সেখানে ফিরে যাও। না না, তুমি বিশ্বাস করো, আমি কোন রমণীর কুঞ্জে নিশে যাপন করি নাই। না, কি বলবো শোনো শোনো, তুমি যেমন নীলাজ, আর যে রমণীর কাছে নিশি যাপন করলে সেও নীলাজ। তাছাড়া এই অবস্থায় ছেড়ে দেয়? সেটা বন্ধু আমি কি দেখে দিলাম কেন? মাঝে দেখি তোমার কঙ্কনের দাগ, ওই বুক মাঝে দেখি তোমার কঙ্কনের দাগ, কোন কলাবতী আজ পায়া ছিল লাগ, কোন কলাবতী আজ পায়া ছিল লাগ। ওই ধন্য ধন্য তাহার সকল জন, তোমার মতো এলো এমন রতন, ধন্য ধন্য তার মানব জন। শুধু তাই নয় বন্ধু, নক্ষপট বিরাজিত ধীরে পুরিত, দেখি নক্ষপট বিরাজিত ধীরে পুরিত, আহা মরি কিবা শোভা, আহা মরি মরি, আহা মরি কিবা শোভা করেছে দূষিত, যাই হে শোভার পালায় যায়, যাই হে শোভার। এমন রূপ তো কভু
আগে দেখি নাই গে যাই হে সুভাষ পালায় যায় বন্ধুরে তুমি যে রমণীর কাছে ছিলে তার প্রমাণ আমি তোমাকে দিচ্ছি, দেখো তুমি দেখো নাই, সেও দেখেনি। কপালে দেখি তোমার কঙ্কণের দাগ বধূ হে কপালে দেখি তোমার কঙ্কণের দাগ। কোথায় পেলে? মা না না না, শুধু কঙ্কণের দাগ নয়, আরো কি দেখছি জানো? কপালে দেখি, বলো বলো, কপালে কি দেখছ? ছিছি মরি 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 লাজে মরি, কপালে সিঁদুরের বিন্দু অধরে কাজল বধূ হে কপালে সিঁদুরের বিন্দু অধরে কাজল অধরে কাজল বধূ হে রাগটা চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম। সিন্দুর বিন্দু আধারে কাজল গমরে সনিদানি নিদানি সানি পামা পাগামারি নিদানি সান কপালে সিঁদুরের বিন্দু আধারে কাজল শোধনে বিহনে তোমার শোধনে শোধনি বিহনে যে রমণীর কাছে ছিলে সেই রমণীকে এখনো ভোলনি হে। তোমার নয়ন দেখে মনে হয় শোধনি বিহনে তোমার আঁখি চল চল আঁখি চল চল যাও গে নাগর ফিরে যাও, অমন করে কাঁদিচ্ছ কেন? যাও গে নাগর ফিরে যাও, এখন আমার কাছে কাঁদিচ্ছ কেন? তোমার কাঁদা শুইতে নারী অমন করে কাঁদিচ্ছ কেন? তোমার কাঁদা শুইতে নারী যাও হে সেই রমণীর কাছে ফিরে যাও, এটা কি কাঁদে যাও গে তুমি ফিরে যাও। চণ্ডীদাস পদকর্তা সুখী বাবা পণ্য হয়ে এক পাশে দাঁড়িয়ে বলছেন, চণ্ডীদাসে কহে শুনো বিনোদিনী, শুনো বিনোদিনী
ছুঁয়ো না, ছুঁলে তোমার ধরম যাবে, ছুঁয়ো না রাধে ছুঁয়ো না, না ছুঁয়ো না ছুঁয়ো রাধে সব রঙ্গ জানি। দিলা চুম্বি দাস কহে শোনা বিনোদিনী, না ছুঁয়ো রাধে উহার সব রঙ্গ জানি। বলি চিচি রাধে ছুঁয়ো না, না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, তুমি রাজ কোন বালা রাজ নন্দিনী, চুলে তোমার ধরম যাবে, চিচি ধ্বনি ছুঁয়ো না গো, চুলে তোমার ধরম যাবে। আমি জানি জানি উহার সব রঙ্গ জানি, চিচি রাধি ছুঁয়ো